এই জন্য মিন্দি গাছ লাগাইতে বলছে হুজুর। হুজুর বলছে গাছের বাড়ির উপরে কেউ বাবলা গাছ লাগাও না, ওয়ালা তানাজাতুন বিল খাদ্দাম ইল্লা মিকদার আশ-শাজার। হাদিস তো বড় নাই, ইল্লা গরকাতুন, গরকাত মানে বাবলা গাছ। বাবলা গাছ ইহুদিদের পক্ষে থাকবে শেষ কিয়ামতের ময়দানে। বুখারী পড়ে চোখের পানি, মুসলিম চোখের পানি। গরকাত গাছগুলো সব ইহুদিদের পক্ষে যাবে, আর সব গাছগুলো মুসলমানের পক্ষে থাকবে। আল্লাহর হাবিব জেল থেকে বের হলেন। ফাতেমা হুজুরের কোলে, ছোট মেয়েটা হুজুরের কোলে, হাঁটতে পারে না। উনি বলছে আতানা গায়রি আলী আতামতুম, আব্বা খুদায় তো অস্থির হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কয়েকটা গাছের পাতা দিলেন। এই গাছের পাতা হলো মিন্দির গাছ। এই জন্য হুজুর বলছেন তোমরা মন্দি গাছ লাগায়ো, বাড়ির চারপাশ দিয়ে মন্দি গাছ লাগায়ো। এই মন্দি গাছের পাতা খেয়েও মানুষ বাঁচতে পারে। ওয়ামালানা তুআমুন, বলো ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে বলল এখানে থাকা যাবে না। কোরআন শরীফের আয়াত নাযিল হলো, ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য হিজরত করে, এই অবস্থায় যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কারণ সুরি হযরত আবু বকর দুইজন 3 রাত 3 দিন রবিউল আউয়াল মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন 3 দিন ওখানে ছিল। মক্কা শরীফের কাফেরারা, হুজুর মক্কা থেকে মদিনা উত্তর দিক, আর গারে সুর হলো দক্ষিণ দিক। কৌশল অবলম্বন করল, আল্লাহু খায়রুল মাকিরিন। গারে হিরাই গেল, গারে সুরে গেল, গারে হিরা না, গারে সুর 5,500 ফিট উঁচ, আর গারে হেরা 2,500 ফিট উঁচ। অমিয়া উপরে যাইয়া দেখে কাফেররা নড়ানড়ি করতেছে। মালা তারাও না, কোরআনে আছে ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। অন্য আয়াতে আছে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তোমরা কাফেররা নড়ানড়ি করতেছে। আবু বকর বলে হুজুর ওই যে দেখা যায়, বলে চিন্তা করো না। ওহি জিবরিল বলেন এই গুহার মধ্যে তোমরা 2 জন নাও, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। আমরা 2 জন নও, আমরা 3 জন আছি। আমাদের মহান সাথী আমার মালিক আল্লাহ তাআলা। ইসলাম এত সস্তা ছিল, সাহাবারা জান দিয়েছে। সেই ইসলাম দুনিয়া প্রতিষ্ঠিত হলো চোর ডাকাত বোতল মার্কারা বিরোধিতা করে। আমার মনে হয় কোন মুসলমান যার বাবার হালাল বিস্রতে যে পয়দা হয়েছে, সে কোনোদিন কোরআনের বিরোধী যাইতে পারে না। হাত ওঠা না নারাই তাকবীর। আপনাদের 2 খান পায়ে ধরি, আপনারা সিদ্ধান্ত নেবেন ওযু করে আপনি 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে সিদ্ধান্ত নেবেন যে আল্লাহর দ্বীন যদি কায়েম না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাদের কৈফিয়ত দিতে হবে। হাত উঠান।
বলেন আপনি যাইয়ে আপনার স্ত্রীকে বুঝাবেন, আপনার আত্মীয় স্বজনকে বুঝাবেন। আমরা সব দেখেছি, আমরা এপিট ওপিট সব দেখেছি, এবার দেখব কোরআনের পিঠ। রাজি আছেন? এই হাত উঠায় দেখা, এই হাত যেন খবরদার খবরদার। দেশ এবং প্রবাসী যারা আছো, বিদেশে যারা আছো, আমি গুনাহগার, আমি তোমাদের বয়স্ক বেশি, আমি তোমাদের অনুরোধ করি, তোমরা আমার নাতিপুতি যারা আছো, আমি বাংলাদেশের একজন প্রবীণ আলেম হিসেবে তোমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেলাম। যদি না করো আমি বেঁচে যাব আল্লাহর কাছে, যে আল্লাহ আমার দায়িত্ব আমি দিয়েছি, ফামা বাল্লাগতা, আমার দায়িত্ব আমি পৌঁছে দিছি, কিন্তু আপনারা না করলে আপনাদেরও জবাব দিতে হবে। শুধু ইসলাম ডক্টর নজরুলিন না। হাত উঠান জোরে, আপনারা জোরে বলেন আছেন আল্লাহর পক্ষে আছেন? হাত উঠাই জোরে বলেন আপনারা আল্লাহর পক্ষে আছেন? ও সমস্ত ফাংটামি ভুংটমি আমরা বহুত দেখেছি। আর আমি কিছু বক্তাদের আমি নাম বলতে চাই না, খবরদার আমার রাসূলকে রাখাল বলো না। আল্লাহ পাক কোরআন পাকে সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। কথা বলেন, আমার রাসূল ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি দুনিয়ার মহান শিক্ষক। কি ভাইজান ছোটখাটো কথা বসনে গেলে ভাই করে নাকি? আমি সে কোন দেশের দেশে আমি বুড়ির মতন আর চুপ করে বসে। হুজুর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আমার রাসূলকে যে দায়িত্ব দিয়েছে তিনি পালন করেছেন। আরাফাতের ময়দানে বলছে কদ বাল্লাগতা, আমি কি আমার রাসূল আল্লাহর কথা বাণী পৌঁছতে পেরেছি? সাহাবারা তিনবার হাত ইশারা দিয়ে বলছে আপনি আল্লাহর দায়িত্ব। আমি গুনাহগার, আমি বড় আলেমও না, কিছুই না, ক্ষুদ্র মানুষ। আমি এই দেশের আমির হতে চাই না, আমি মামুর হতে চাই, আমি সাধারণ নাগরিক হইতে চাই। আমার হিসেব নিকাশ কম দেওয়া লাগবে, আর যারা আমির হবে তাদের চালুকে গেলাম। আমি ওই বড়টার কাছে যেতে চাই না, কিন্তু ইসলামী রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ আমাকে কবুল করুন। যখন আমি একটু জোর খুশি মনে তো দেখতেছি না, একটু হাসি তাও তো ভাব দিচ্ছি না, মনে আমি চাপাচাপি করতেছি নাকি? কবরে যেদিন থাকবা সেই দিনকে এই বাটপার চোরদেরকে কেউ দেখা যাবে না। কাপড়ের কাপড় নাই রে পকেট, কাপড়ের পকেট আছে, এত দরকার কি? দেশের টাকা। আল্লাহর রাসূল তাবলীগের আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে যে আমি কোরআনুল কারীম দিয়েছি সব মানুষের কাছে পৌঁছে দাও, তা না হলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। ফামা বাল্লাগতা, তাহলে তুমি সার্কুলেট ফর মি all those my sentence, you will be solved by parliament in the trial of the budget, can should not to take in syllabus, and surely thou hast supplied moros. জোরেকান আল্লাহু আকবার। মাঝে মাঝে টিংরি দিন না বলে ভালো লাগে না, দেখবেন পানের সময় একটু চুন খালি ভালো লাগে না। আমারে আমি চিনতে করি একটু খাওয়ার খরচ আসে সব চাইতে। আমার স্ত্রী ঋষি তোর দাদি পান খায়, এত গেছে খাওয়ার পাড়ার খানি না। সেদিনকে তুমি তাও খায়, আমি ওই চুন একদিন খাই আমার গাল পড়ছে, আর আমি বল থেকে এই দিকটা গান তো দাদি করে ওই দিয়া ওই তামুক গুঁড়ো করিয়া আল্লাহ পাতা হয়, এমনি চর্দা চর্দা খায় না, গুঁড়ো করিয়া ওই একটু চুন দেই নে মারে দা ভাইয়া 4-5টা। আর আমার নাতি পুতির এসে কয় দাদা ওই কি করে। এই জন্য এটা আমি নিষেধ করি না, কোন মোল্লার সাথে বেশি বিয়া, তারপরে আবার আল্লাহর কাছে বরদক যে খেয়ে
সেই দিনকে আমার রাত একটার সময় আমার কপাল আনছো, সে ফিরে আমি মোটর সাইকেল চালাইয়া, বুড়ো মানুষ মোটর সাইকেল চালাতে পারি, যাইয়ে বাড়ির কাছে যাই দোকানদারে উঠাইছি, বাগিনী মোহন শিগগিরি তোর মামির পান দে, এই যে নাও। বউর তো একটু খুশি করা দরকার, কি কর, নাহলে ইমান আমান সব। আমার নাতি বউরা তাই বলে পান খাওয়া সুন্নাত টুন্নাত কিন্তু কই নেই, আবার 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 ফেসবুকে আমারে দেবে নেই। এই জন্য আমার রসুলকে রাখাল বলা যাবে না। একটু হাত উঠ। আমি মিজানুর রহমান বলছি না না, আর তার রাগ করবো, সে আমাদের গর্ব। এই যে মিজানুর রহমান আজহারি, এর প্রিন্সিপাল আবু বকর আমার ছাত্র, দারুন নাজাতের প্রিন্সিপাল। আমি যখন মুহাদ্দিস ছিলাম আমার কাছে বলছে, সেদিনকে বলছে হুজুর আপনি তো এখনো আছেন। না বাজান, আমি এখনো ওয়াজ করতে পারি। সেদিনকে ওরে সবার মালটা দেখি, মালটা টালটা দিয়ে খামার গালে উঠে দিচ্ছে। হুজুর আপনি দোয়া করেছিলেন। আমি শেখুল হাদিস শুধু না, আমি ডেমরা দারুন নাজাত মাদ্রাসার প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার। এই জন্য আমি আপনাদের দোয়া করি। এই দুপসাসিয়ে আমি এক বছর নয়, আজকে দীর্ঘ 42 বছর আগে ফিরসা হুজুর, উনি আমার শ্বশুরের সাথে খুব সম্পর্ক ছিল। এখানে অনেক আছে, আমার ওখানে সভা ছিল, হুজুরকে নিয়ে গেছিলাম। আল্লাহ মতিউর রহমানকে তুমি জান্নাতবাসী করো, এবং এই মাহফিল যারা করতেছে আল্লাহ তাদের বাপ মা দাদা দাদিরা এখানে যারা আমার দাওয়াত দিয়েছে সকলকে, আপনারা যারা আসছেন দেশ এবং প্রবাসী সকলকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতবাসী করে। যখন আমি হাত ওঠান, আল্লাহর কাছে দোয়া করি তারা জান্নাতবাসী করুক। আর আমি যদি মারা যাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। আমিন কলি না গান, হে আমি মরব তোর কি আপত্তি কি? তো যখন আমি, আপনারা বলতে পারেন দাদা মদিনায় মরলে কি হবে, তার একটা হাদিস শোন। এইদিকে শোনো, হুজুর বলছে মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালইয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। ইবনে মাজাহ তিরমিজির হাদিস। হুজুর বলছেন মদিনায় যে মারা যাবে সে যদি ঈমানের সাথে যায় আমি তার সুপারিশ করি। কোন এসে লোভে তোদের দাও, ঠিক আছে। এই জন্য হাদিসে আসছে, এই জন্য আমার রাসূলকে রাখাল বলা যাবে না। কথা বল, রাখাল বলা যাবে? মদিনার মক্কা মদিনার ইহুদি কাফেররা হুজুরকে রায়না বলতো। তো আল্লাহ বলছে ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়ানজুরনা, তোমরা আনজুরনা বলো, তাকে রেসপেক্ট। দিস ইজ দ্য প্রি ফাইল অফ দ্য এক্সাক্টলেট। We could not to take in before pleasing. We have so an exceptional pious and dedicated Muslim referent. This is the credit we should not to taking by believing souls. Allahu Akbar. আমি উকিল সাহেব একটা বই দিছি, তোদের একটা দিবানি আমার ওই যে পেডাপের মধ্যে আছে, এটা নিয়ে যাস, এটার ছেলেকেও দিছি, দিয়ে দাও। মানে গোটা কোরআন শরীফ দিয়ে কি করে পার্লামেন্ট হবে, গঠনতন্ত্র কিভাবে হবে, যেটা আছে এটা ওইভাবে থাক। যদি ইসলামী রাষ্ট্র হয় সর্বপ্রথম পার্লামেন্টে সূরা ফাতিহা হবে জাতীয় সঙ্গীত। আমরা কি কি করতে যাচ্ছি সবাই একটু টাচ দিয়ে যাচ্ছি। সূরা ফাতিহা হবে জাতীয় সঙ্গীত। আপনারা কি তাই চান? হ্যাঁ, যেটা আছে এটা অন্য একজন মুশরিকের, এটা আমরা, অর্থাৎ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হবে 1911 সাল থেকে এই লোকটা রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছে, কিন্তু জায়গা দিয়েছে নবাব স্যার সলিমুল্লাহ। হাত উঠান যেরকম। আমি 1921 সালে জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। আপনারা তো এইগুলো জানেন না। আমার আব্বা তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেক বিরোধিতা করেছে মুসলমানরা। আল্লাহ এসে আবুল কাসেম ফজলুল হককে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ খান বাহাদুর আহসানুল্লাহ, মাওলানা ভাসানী সাহেব, যাদের প্রচেষ্টা এই দেশে নওয়াব স্যার সলিমুল্লাহর মা বেগম আমিনা বলছিল ঢাকা ইউনিভার্সিটি করতে কতটা এই জায়গা লাগবে, বলছে 500 বিঘা। উনি 1000 বিঘা জমি দিয়েছে। 1000, যার জন্য তুমি
পুতির মা তারে ছিল না, সে নওয়াব স্যার সলিমুল্লাহ হক। একটু ভালো করে শোন, আমি কখন মরে যাব এই ইতিহাস তোকে কেউ জানে না। তখন এসকে ফজলুল হক বলছেন, আমি মুসলমান ইনশাআল্লাহ। রমজান মাসে 7ই রমজান, জুলাই মাস, আমিয়া এবারে বৃহস্পতিবারে আসরে নামাজ পড়ে উনি সর্বপ্রথম ঈদ গাড়ে। যখন আল্লাহু আকবার। বেগম আমিনা তার 3 দিন পরে মারা যায়, অর্থাৎ নওয়াব স্যার সলিমুল্লাহর মা। আমি চাই, আমি বেশি আর বলতে চাই না, খবরদার, আমার রসুল 20 পানে মারা যান নাই। যেরকম 20 পানে মারা যান নাই, উনি স্বাভাবিক মারে। আর প্রত্যেক নবী এ ব্যাপারে ইসলামী রাষ্ট্র হলে